আচ্ছা, এখন আমি যে টপিকটার উপর কথা বলবো সেটা হলো বেসিস সেট। আমরা দেখি, এর আগে কোয়ান্টাম লেকচারে আমি এখানে বলছিলাম যে লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস অ্যাপ্রক্সিমেশন। মূলত এই লিনিয়ার কম্বিনেশন অফ অ্যাটমিক অরবিটালস অ্যাপ্রক্সিমেশন থেকে আমরা যে বলছিলাম যে সায়ের যে ডিজাইনটা আমরা কীভাবে ওয়েভ ফাংশনটা সঠিকভাবে নির্বাচন করতে পারি সেটা এখান থেকে পাওয়া যাবে। তাহলে molecular orbital can be presented as linear combination of a finite set of one electron functions. এই ফিগার আমরা একটু আগেও দেখছি, আবার আমি দেখাচ্ছি এখানে যে এই প্রথম যে ওয়াটার মলিকুলটা আছে এখানে প্রত্যেকটা অ্যাটমের জন্য আলাদা আলাদা করে এক একটা অ্যাটমিক অরবিটাল পাবো আমরা। আর যদি আমি এজ এ হোল চিন্তা করি একটা মলিকুলের জন্য, তাহলে সেটা পাবো আমি কি মলিকুলার অরবিটাল। ঠিক আছে, এখন এই মলিকুলার অরবিটালের ক্ষেত্রে যেমন আমি এখানে সাই আই সমান সামেশন অফ এসিল 1 টু এম সিএসআই ফাই এস লিখছি আমি এখানে। এই সাইটা হলো একটা মলিকুলের কেসে অনেকগুলো মলিকুলার অরবিটাল থাকতে পারে। যেমন অ্যাটমিকের ক্ষেত্রে কি আছে, এক এক অ্যাটমের জন্য এক এক সংখ্যক অ্যাটমিক অরবিটাল আছে। তাহলে এই মলিকুলের ক্ষেত্রেও এরকম অনেকগুলো মলিকুলার অরবিটাল আছে। তাহলে একটা নির্দিষ্ট মলিকুলার অরবিটাল কি হবে, ওই অরবিটালের সাথে সংশ্লিষ্ট যে সকল অ্যাটমিক অরবিটালগুলো আছে তাদের লিনিয়ার কম্বিনেশন হবে। ঠিক আছে, এখানে আসলে আমি শুরুতেই বলছি যে এখানে অরবিটাল বলতে আমরা নিশ্চয়ই ইন্টারমিডিয়েট লেভেলে পড়ছি। অরবিটাল হলো কি, যে একটা নির্দিষ্ট জায়গায় একটা ইলেকট্রনকে পাওয়ার যে সম্ভাবনা সেটা হলো অরবিটাল। ঠিক আছে, তাহলে সেই অরবিটাল মূলত কি প্রতীক ডিজাইন করা হয় সাই স্টার সাই থেকে, এখান থেকে। ঠিক আছে, তাহলে একটা অ্যাটমের জন্য যদি আমি বলে থাকি যে একটা অ্যাটমের জন্য তার ওয়েভ ফাংশন হলো ফাই, ঠিক আছে, তাহলে এই যে যে অ্যাটমিক যে অরবিটালের কথা যে বললাম আমি, এটাকেই বলা হয় বেসিস ফাংশন বলা হয়। অর্থাৎ এই সাইডে কি আমাদের ওয়েভ ফাংশন। তাহলে এখানে ওয়েভ ফাংশন লিখছে কার জন্য, এই মলিকুলার অরবিটালের জন্য লিখছে। আর যখন অ্যাটমের জন্য যখন কথাটা আমরা বলবো তখন সেটাকে বলা হয় কি বেসিস ফাংশন বলা হয় এটাকে। তাহলে এই অ্যাটমিক অরবিটালটাই হলো কি আমাদের অ্যাটমিক অরবিটালের জন্য যেটা লিখি সেটাকে আমি লিখতেছি ফাই দ্বারা এখানে, আর যেটা আমি মলিকুলার অরবিটালের জন্য লিখতেছি সেটাকে ফাংশনটাকে লিখতেছি আমি কি দ্বারা সাই দ্বারা আমরা। তার মানে কি একটা এই মলিকুলার অরবিটাল সাই অনেকগুলো কি আমাদের অ্যাটমিক অরবিটালের লিনিয়ার কম্বিনেশন। এই যে ফাই যে কথাটা বললাম অ্যাটমিক অরবিটাল, এটা এই প্রত্যেকটা অ্যাটমিক অরবিটাল ফাংশনকে বলা হয় এক একটা বেসিস ফাংশন বলা হয়। তাহলে আমাদের যখন মলিকুলার অরবিটালে যখন এই ক্যালকুলেশন যখন সাই ডিজাইন করতে যাবো আমরা, তাহলে আমার আগে জানতে হবে কি আমাদের এই অ্যাটমিক অরবিটালের বেসিস ফাংশনটা আগে আমাদের জানতে হবে। অর্থাৎ এই বেসিস ফাংশন ফাই ডিজাইন করার পরে আমরা এই ফায়ের যদি লিনিয়ার কম্বিনেশন নেই তাহলে সেটাই হবে কি আমাদের মলিকুলার অরবিটাল। অর্থাৎ একটা নির্দিষ্ট অরবিটালের জন্য তার অ্যাটমিক বেসিস ফাংশনগুলোর লিনিয়ার কম্বিনেশন করলে তার রেসপেক্টিভ মলিকুলার অরবিটাল ফাংশন পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমাদের মূল চ্যালেঞ্জটা হলো শুরু হবে কই থেকে, আমাদের এই বেসিস ফাংশন থেকে। ঠিক আছে, এই বেসিস ফাংশন যদি আমি সঠিকভাবে ডিজাইন করতে পারি তাহলে এই বেসিস ফাংশনের লিনিয়ার কম্বিনেশন করতে আমি অ্যাটমিক অরবিটাল পাবো, এই মলিকুলার অরবিটাল পাবো আমি। তাহলে এই মলিকুলার অরবিটালের তখন কী হবে, আমাদের ডিজাইন আমাদের ঠিক থাকবে। এবং এই মলিকুলার অরবিটাল যে ফাংশনাল সাই পাবো আমি, এই সাইকে আমি ওই শ্রোডিঙ্গার ওয়েভ ইকুয়েশনের মাধ্যমে সলভ করে আমি বিভিন্ন এনার্জি বা বিভিন্ন অবজারভেবলগুলো আমি ক্যালকুলেট করতে পারবো আমরা। ঠিক আছে, এই জায়গায় কি কারো কোনো আছে, কথা আছে থাকলে এখনই বললে তাহলে সুবিধা হবে, তাহলে পরের জায়গাগুলো আমাদের ক্যালকুলেট করতে সুবিধা হবে যদি কারো কোনো প্রশ্ন থাকে। কারণ এই প্রথম জায়গাটাকে আগে আমাদের বুঝতে হবে, কারণ বেসিস ফাংশন হলো কার জন্য, তাহলে আমাদের অ্যাটমিক অরবিটালের জন্য আমাদের। আর যেটাকে আমি কি লিখছি, আমি এখানে ফাই দ্বারা লিখছি আমি এখানে। আর সাইড আমাদের কি এখানে ওয়েভ ফাংশন কার জন্য, আমাদের মলিকুলের জন্য আমাদের এখানে। ঠিক আছে, তাহলে আমি নেক্সট স্লাইডে যাচ্ছি। এখন এই বেসিস ফাংশনগুলো সাধারণত আমরা ধরে থাকি, অর্থাৎ এর ক্ষেত্রে আমরা কি এই মলিকুলার অরবিটাল যে ফাংশনগুলো আমরা সাই, এগুলো সাধারণত আমরা দুইভাবে লিখি, একটা হলো স্ল্যাটার টাইপ অরবিটাল আর হলো গসিয়ান টাইপ অরবিটাল। এই স্ল্যাটার টাইপ অরবিটাল যেটা আমরা এখানে লিখছি, আমি এখানে স্ল্যাটার টাইপ অরবিটাল, এই স্ল্যাটার টাইপ অরবিটালের মাধ্যমে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই ক্যালকুলেশনটা হলো আমাদের অথেন্টিক এবং আমরা
একজ্যাক্ট ভ্যালুটা পাবো। যে একটু আগে আমরা দেখছিলাম, নিচে মনে আছে আমাদের, যে হার্ট্রি-ফক অ্যাপ্রক্সিমেশনের যে ভুলগুলো ছিল সেগুলো কি করছে, তার স্লেটার ডিটারমিনেন্টের মাধ্যমে সলভ করছে। অর্থাৎ ওই রুথার-হল ইকুয়েশনের যে সলিউশন থেকে যে আমরা যে ফাংশনটা পাই, যে কাই এন কি আলফা এন এল এম আর থিটা ফাই, এটাকে যদি আমরা ডিজাইন করে অর্থাৎ এটাকে যদি আমরা অ্যাটমিক অরবিটাল হিসেবে ধরে যদি আমরা কাজ করি, তাহলে আমরা সঠিক ভ্যালুগুলো পাবো আমরা এখানে। ঠিক আছে? তাহলে স্লেটার টাইপ অরবিটাল ফাংশনের ফর্মটা হলো আমাদের এরকম। ঠিক আছে? যে এন ওয়াই এল এম থিটা ফাই আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ই টু দি পাওয়ার মাইনাস আলফা আর। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। এন হলো নর্মালাইজেশন কনস্ট্যান্ট, ওয়াই এল এমটাকে বলি আমরা স্ফেরিক্যাল হারমোনিক বলি আমরা। ঠিক আছে? আর এটাকে হলো আমাদের কি, মূলত আমাদের এই স্লেটার টাইপ অরবিটাল ফাংশনটা আমাদের এরকম। এখন এই স্লেটার টাইপ অরবিটাল ফাংশন দিয়ে যদি আমরা এই শ্রোডিঙ্গার ইকুয়েশনকে সলভ করতে পারতাম, তাহলে যে ভ্যালুটা পাইতাম আমরা, সেটা একজ্যাক্ট ভ্যালু হতো আমাদের, অর্থাৎ তার একুরেসি হতো সবচেয়ে বেশি। কিন্তু একটা সমস্যা হলো যে এই স্লেটার টাইপ অরবিটালকে ইন্টিগ্রেট করাটা, এই ইন্টিগ্রেশন করে আমরা জানি যে প্রত্যেকটা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে যদি আমরা ওয়েভ ফাংশনগুলোকে সলভ করতে চাই, বের করতে চাই, ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে যদি আমরা ওয়েভ ফাংশনের দিকে আসতে চাই, তাহলে এগুলো কী করতে হয়, ইন্টিগ্রেশন করে করে আসতে হয়। এখন এই ইন্টিগ্রেশন, এই স্লেটার টাইপ অরবিটাল থেকে এই ইন্টিগ্রেশন করে আসাটা, এটা খুব কষ্টসাধ্য, ডিফিকাল্টি অনেক। এই ডিফিকাল্টি দূর করার জন্য পরবর্তী কী করা হয়েছে, তাহলে গাউসিয়ান টাইপ অরবিটাল ব্যবহার করা হয়। তার গাউসিয়ান টাইপ অরবিটাল আমরা জানি যে কোনো গাউসিয়ান ফাংশনের একটা স্ট্যান্ডার্ড একটা ফর্ম, একটা স্ট্যান্ডার্ড ফাংশন, এটাকে সহজেই ইন্টিগ্রেশন করা যায়। তাহলে এদের দুজনের মধ্যে পার্থক্যটা কি, এই যে এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা আর এখানে আছে ই টু দি পাওয়ার মাইনাস আলফা আর স্কোয়ার, এটাই হলো বেসিক ডিফারেন্সটা। তাহলে গাউসিয়ান টাইপ ইন্টিগ্রেশনগুলো হলো, ফাংশনগুলো হলো, এগুলো হলো স্ট্যান্ডার্ড, এগুলোকে সহজে সমাধান করা যায়, সহজেই এগুলোকে সমাধান করা যায়। কিন্তু এই গাউসিয়ান টাইপ অরবিটাল এবং স্লেটার টাইপ অরবিটাল, এদের মধ্যে যদি বেসিক ডিফারেন্সটা আমরা যদি দেখতে চাই এখানে, তা দেখা যায় স্লেটার টাইপ 1s অরবিটালের ক্ষেত্রে এটা যদি আমরা আঁকাই, এখানে এটা তো নিউক্লিয়াস আমাদের এই জায়গাটা, তাহলে এখানে একটা শার্প পিক আছে, অর্থাৎ নিউক্লিয়াসের থেকে যে আমাদের ইলেকট্রন যে ডিস্ট্রিবিউশনটা আমাদের আছে, এটা স্মুথলি এখান থেকে বোঝা যায়। কিন্তু গাউসিয়ান টাইপ অরবিটালে যখন আমরা যাই, তখন এর এখানে যে পিকটা আমাদের আছে আর এর পিকের মধ্যে কী আছে, একটা ডিফারেন্স আছে। তার মানে কি, এটা উপরে এই নিউক্লিয়াসের ওই জায়গায় কী আছে, কিছুটা ডিফিউজ করা আছে এরকমভাবে। তাহলে এখান থেকে যে ক্যালকুলেট করলে যে এই বেসিস ফাংশন যেটা পাবো আমরা, সেটা যদি দেখি, সেখান থেকে যেরকম ফলাফল পাবো, এই ফলাফলটা কী হবে, তার চেয়ে একটু একুরেসিটা একটু কম থাকবে। এটা আমাদের এই গাউসিয়ান টাইপ অরবিটাল আমাদের ক্যালকুলেশনটা সহজ, স্লেটার টাইপ ক্যালকুলেশন কঠিন, কিন্তু এটার যে ক্যালকুলেশন সেটা আমাদের কি একুরেসি বেশি, কিন্তু এটার একুরেসি কম। কিন্তু আমাদের দুটো জিনিসই খেয়াল রাখতে হবে, একদিকে হলো একুরেসি আর একদিকে হলো কম্পিটিশনাল কস্ট। আমরা একুরেসিটাকেও ভালো চাই, আবার কম্পিটিশনাল কস্টটাকেও কি চাই, আমরা মিনিমাইজ করতে চাই। তাহলে কম্পিটিশনাল কস্টটাকে সহজ করতে গেলে আমাদের কি করতে হবে, গাউসিয়ান টাইপ অরবিটাল ব্যবহার করতে হবে। ঠিক আছে? অপরদিকে গাউসিয়ান টাইপ অরবিটাল ব্যবহার করলে আমরা কি পাই, যে ফলাফল পাবো সেটা স্লেটার টাইপ অরবিটালের চেয়ে কি লেস একুরেট হবে। এই জন্য যে কাজটা করা হয়, তখন করা হয় যে এই গাউসিয়ান টাইপ অরবিটাল এর একাধিক প্রোডাক্ট তখন নেওয়া হয়, এদের একাধিক লিনিয়ার কম্বিনেশন করা হয়। দেখা যায় যে একটা অরবিটালের জন্য যদি আমরা একাধিক গাউসিয়ান ফাংশন নিয়ে যেরকমভাবে লিনিয়ার কম্বিনেশন করি, তাহলে সেই মানটা প্রায় দেখা যায় যে স্লেটার টাইপ অরবিটালের কাছাকাছি আসে। তার মানে একটা স্লেটার টাইপ ইন্টিগ্রেশন করলে হয়ে যেত আমাদের, কিন্তু এটা করা কষ্টকর। সেই জন্য আমরা কী করি, গাউসিয়ান টাইপ নেব। কিন্তু গাউসিয়ান টাইপে যে আমাদের যে একুরেসি যে কমে যাবে, সেটাকে মিনিমাইজেশন করার জন্য আমরা কী করি, তখন অনেকগুলো গাউসিয়ানকে আমরা কী করি, এরকম লিনিয়ার কম্বিনেশন করে যাই করলে তখন দেখা যায়, তখন যে এই ফলাফলটা যে পাওয়া যায়, সেই ফলাফলটা প্রায় স্লেটার টাইপ অরবিটালের কাছাকাছি। ঠিক আছে? তাহলে এই যে অনেকগুলো গাউসিয়ান টাইপ অরবিটালকে আমরা লিনিয়ার কম্বিনেশন করে আমরা যে রেজাল্টেন্ট জায়গায় যাচ্ছি আমরা, এই যে যাদের লিনিয়ার কম্বিনেশন করা আছে, এদেরকে বলা হয় গাউসিয়ান প্রিমিটিভ। শব্দগুলো একটু মনে রাখতে হবে, শব্দগুলো আমাদের এই একটু পরে আবার লাগবে আমাদের। তাহলে এটা এগুলো প্রত্যেকটাকে এক একটাকে বলা হয় কি, গাউসিয়ান প্রিমিটিভ বলা হয়। আর এই গাউসিয়ান প্রিমিটিভগুলোর যে যোগফল, যে লিনিয়ার কম্বিনেশন,
সেটাকে বলা হয় কি অরবিটাল বলা হবে। তাহলে অর্থাৎ এদের তিনটের যোগফল হবে বেসিস ফাংশন, এই তিনটের কম্বিনেশন হবে বেসিস ফাংশন, ঠিক আছে। আর এক একটাকে বলবো কি আমরা গাউসিয়ান প্রিমিটিভ বলবো। তাহলে এই জিনিসটা মনে রাখবো আমরা সবাই, যে এগুলো এক একটা হলো আমাদের কি গাউসিয়ান প্রিমিটিভ। আর এই গাউসিয়ান প্রিমিটিভগুলোর কম্বিনেশন করে যেটা পাবো সেটাকে বলবো আমরা কি অরবিটাল, অরবিটাল ফাংশন অর বেসিস ফাংশন বলবো আমরা। তাহলে যাই আমরা পরের ইয়েতে। এখন এটার উপর ভিত্তি করে আমাদের এই বেসিস সেটের ধারণাগুলো এখন আমাদের আসবে। তাহলে প্রথমে আছে আমার হলো মিনিমাল বেসিস সেট। তার মানে কি মিনিমাল বেসিস সেট কি, যে আমার যতগুলো অরবিটাল থাকবে প্রত্যেকটা অরবিটালের জন্য আমি একটা করে বেসিস ফাংশন চয়েস করব আমরা, ঠিক আছে। তাহলে আমি আবার বলছি যে মিনিমাল বেসিস সেটে কি, যে যতগুলো একটা মলিকুলের ভিতরে যতগুলো অ্যাটম আছে সেই প্রত্যেকটা অ্যাটমের কি আছে আবার এক একটা করে কি আছে তাদের অ্যাটমিক অরবিটাল আছে। যেমন আমি যদি বলি হাইড্রোজেন, তাহলে হাইড্রোজেনের অ্যাটমিক অরবিটাল একটা। যদি বলি কার্বনের, তাহলে কার্বনের অ্যাটমিক অরবিটাল আমাদের এখানে তিনটে, ঠিক আছে। তাহলে মিনিমাল বেসিস সেটা হলো যে প্রত্যেকটা অরবিটালের জন্য এক একটা ইন্ডিভিজুয়াল বেসিস ফাংশন থাকবে। এর চেয়ে বেসিস ফাংশন কম সম্ভব না আমাদের। তাহলে এটাকে বলে আমরা কি মিনিমাল বেসিস সেট বলবো আমরা। যেমন আমি এখানে মিথেনের জন্য করছি, আমরা জানি যে মিথেনের কি আছে, কার্বন আছে আর হাইড্রোজেন আছে। তাহলে মিথেনের যে কার্বনের কয়টা অরবিটাল আছে, 1s 2s 2p, তাই তো। এখন এই 2p মধ্যে আমি এখানে তিনটে বেসিস ফাংশন আমি দিয়েছি। আমি কেন দিচ্ছি তিনটে, কারণ আমরা জানি যে পি অরবিটালের ক্ষেত্রে কয়টা থাকে আমাদের, px py pz, তিন অরবিটাল থাকে আমাদের এখানে। এখন যদিও কার্বনের শেষ কক্ষপথে আমাদের 4টে ইলেকট্রন, এই 4টের 2টে চলে যাবে 2s অরবিটালে, বাকি থাকবে 2টে। তার 2টার জন্য আমি বলতে পারতাম px py, কিন্তু আমরা জানি সবাই যারা কেমিস্ট্রি ব্যাকগ্রাউন্ডে আছে বা অন্য যারা ইন্টারমিডিয়েট কেমিস্ট্রি পড়ছে, সবাই পড়ছে আমরা যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছি, এই 2টা ইলেকট্রন তাদের কোন px py থাকবে নাকি py pz থাকবে এটা আমরা বলতে পারি না। সেই জন্য আমাদের কী করতে হয়, পি অরবিটালে যায় সাথে 3টেকে নিতে হয়, কনসিডার করতে হয় আমাদের, ঠিক আছে। তাহলে এই জন্য আমাদের কার্বনের ক্ষেত্রে তাহলে বেসিস ফাংশন মিনিমাম করা, তাহলে আমাদের এখানে 1s এর জন্য একটা, 2s এ একটা, আর 2p 3 পিতে আমাদের 3টে, তাহলে 3 আর একে 4 আর একে 5, তাহলে নাম্বার অফ বেসিস ফাংশন কত আমাদের টোটাল 5টা, ঠিক আছে। আবার হাইড্রোজেনে জানি আমরা কটা আমাদের একটা, শুধু 1s, তাহলে হাইড্রোজেন আমাদের কটা বেসিস ফাংশন আমাদের একটাই, তাহলে এটা হলো আমাদের মিনিমাল বেসিস সেট। তাহলে আমি যেহেতু এখানে মিথেনের জন্য করছি, তাহলে মিথেনে কি আছে আমাদের CH4, তাহলে কার্বন অ্যাটম আছে একটা, তাহলে একটা কার্বন অ্যাটমের জন্য আমাদের কয়টা বেসিস ফাংশন আমাদের 5টা, অর্থাৎ 5টা অ্যাটমিক অরবিটালের জন্য 5টা বেসিস ফাংশন, তাহলে টোটাল 5টা। হাইড্রোজেন কয়টা আছে আমাদের এখানে, প্রত্যেকটা হাইড্রোজেনের জন্য আমাদের একটা বেসিস ফাংশন, যেহেতু 4টে আছে আমাদের, তাহলে নাম্বার অফ অ্যাটম 4টা, তাহলে 4 আর একে 4, তাহলে আমাদের মোট 4টে বেসিস ফাংশন হাইড্রোজেনের জন্য। তার মানে একটা মিথেন মলিকুলের জন্য আমাদের বেসিস ফাংশন তাহলে কটা দাঁড়ালো আমাদের, মোট 9টা দাঁড়ালো আমাদের। এর চেয়ে কমে কি সম্ভব আমাদের, এর চেয়ে কমে সম্ভব না। এখানে কি করছি আমরা, যে প্রত্যেকটা অ্যাটমিক অরবিটালের জন্য একটা করে বেসিস ফাংশন আমরা এখানে ধরছি আমরা এখানে। তাহলে এরপর ধাপটাকে আমাদের বলা হয় ডাবল, যেটা বেসিস সেট বলা হয়। এই যে আমরা যদি একটা অ্যাটমিক অরবিটালের জন্য যদি আমরা একটা বেসিস ফাংশনকে চয়েস করি, ওই একটা বেসিস ফাংশন দিয়ে ওই অরবিটালের ইলেকট্রনগুলোকে আইডেন্টিফাই করা বা তার প্রবাবিলিটি যদি আমরা বের করতে চাই, তাহলে এখানে কিছুটা ত্রুটি থেকে যায়। তখন আমরা কি করি, যে জায়গাটাকে ইলেকট্রন ডেন্সিটি থেকে আমাদের টোটাল ডেন্সিটিকে ক্যালকুলেট করার জন্য আমরা জায়গাটাকে কি করি আরো বড় করে ধরতে চাই আমরা, তখন আমরা এই ডাবল যেটা বেসিস সেটা ব্যবহার করি আমরা, ঠিক আছে। তার মানে যদি মলিকুলার সাইজ যদি আমাদের আর কি হয় একটু বেশি বড় হয়, তখন সাধারণত আমরা এগুলো করে থাকি আমরা। তাহলে এই ডাবল যেটা বেসিস সেটা আসলে কি, ডাবল যেটা বেসিস সেটা হলো এরকম, যে প্রত্যেকটা অরবিটালের জন্য আমরা কি করব, 2টা করে বেসিস সেট কাউন্ট করব আমরা, 2টা করে বেসিস ফাংশন কাউন্ট করব আমরা। এই জন্য এর নাম দিচ্ছে কি ডাবল যেটা বেসিস সেট। তাহলে মিনিমাল বেসিস সেটে কাউন্ট করছি কটা আমরা, একটা অ্যাটমিক অরবিটালের জন্য একটা বেসিস সেটে কাউন্ট করছি আমরা, বেসিস ফাংশন কাউন্ট করছি আমরা। কিন্তু ডাবল যেটা তাহলে আমরা কি করব, যে প্রত্যেকটা অ্যাটমিক অরবিটালের জন্য আমরা কি করব, 2টা করে বেসিস ফাংশন আমরা কাউন্ট করব আমরা। যেমন আমি যদি মিথেনের ডায়াগ্রাম এখানে দেখি আমি, তাহলে 1s আর একটা কি আছে 1s প্রাইম, 2s 2s প্রাইম, 2p 3, আবার 2p প্রাইম 3, তাহলে মোট করা হলো কার্বনের জন্য 2 2 4 3 7 3 10টা আমাদের। তাহলে হাইড্রোজেনের জন্য এখানে ডাবল 1s 1s প্রাইম,
তাহলে 2টা আমাদের। তাহলে যদি আমি ডাবল যেটা বেসিস সেট নিয়ে যদি আমি কাজ করি তাহলে মোট মিথেনের জন্য মোট কটা হবে তাহলে আমাদের 18টা। তার মানে আমরা বুঝতে পারছি যে আগে যে রেজাল্ট পাইছি মিনিমাল বেসিস সেট তার চেয়ে এখানকার ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা ক্যালকুলেশনটা কী হবে আমাদের আগেরটার চেয়ে আরও মোর অ্যাকুরেট হবে, আরও ভালো হবে। কিন্তু পাশাপাশি আমাদের একটু খেয়াল রাখতে হবে আগে আমাদেরকে 9টা বেসিস ফাংশন সলভ করতে হয়েছে, এখন কটা আমাদের 18টা। তার মানে আমাদের কিন্তু কম্পিউটেশনাল কষ্ট কিন্তু বেড়ে গেছে। পাশাপাশি আমি আগেই বলছি যে 2টা জিনিসকে আমরা সবসময় মিনিমাইজ করি, আমরা এখানে দেখতে খেয়াল রাখতে হবে। একদিকে হলো অ্যাকুরেসি আর একদিকে হলো কম্পিউটেশনাল কস্ট। এরপর আছে ট্রিপল যেটা বেসিস সেট। তাহলে এখানে শুধু কি যে প্রত্যেকটা অ্যাটমিক অরবিটালের জন্য আমরা কি করব 3টে করে বেসিস ফাংশন আমরা চয়েস করব আমরা, ঠিক আছে। যেমন এখানে 1s 1s প্রাইম 1s ডাবল প্রাইম, 2s 2s প্রাইম 2s ডাবল প্রাইম, 2p 3 2p প্রাইম 3 আবার কি 2p ডাবল প্রাইম 3, ঠিক আছে। এখন ঠিক তাই। তাহলে এখানে যদি মিথেনের জন্য আমরা যাই তাহলে যদি একটা কার্বন আছে তাহলে এখানে 15টা, আর হাইড্রোজেন প্রত্যেকের জন্য হলো 3টে করে, যেহেতু 4টে তার 3 4 12টা, তাহলে মোট কত তাহলে আমাদের 27টে। তার মানে 27টে বেসিস ফাংশন আমাদের এখানে লাগবে আমাদের, ঠিক আছে। আচ্ছা, তাহলে আগের চেয়ে অ্যাকুরেসিও আমাদের বাড়বে, আগের চেয়ে আমাদের কম্পিউটেশনাল কষ্ট আমাদের এখানে বাড়বে। এখন আরেকটা আছে স্পিড ব্যালেন্স বেসিস সেট। আমরা আগে স্পিড ব্যালেন্স বেসিস সেটটা কি এই জিনিসটা আমরা বুঝে নিই। আমরা জানি যে যে কোনো অ্যাটমের যে কোর ইলেকট্রন যেগুলো থাকে সেগুলোর চেয়ে আমাদের কেমিক্যালি এই কন্ট্রিবিউশন কেমিক্যাল কন্ট্রিবিউশন কার বেশি থাকে, যেগুলো আমাদের ব্যালেন্সে থাকে আমাদের, ঠিক আছে। অর্থাৎ শেষ কক্ষপথের যে ইলেকট্রনগুলো থাকে তারা কি করে যে কোনো কেমিক্যাল রিয়াকশন বা যে কোনো ক্ষেত্রে তারা কি করে বা বন্ড গঠন করার ক্ষেত্রে তারা ভূমিকা রাখে বেশি, হ্যাঁ, ভূমিকা বেশি রাখে। এই জন্য করা হয় যে কোর ইলেকট্রনগুলোর ক্ষেত্রে আমরা কোনো স্পিডিং করব না আমরা, কিন্তু ব্যালেন্সে যারা থাকবে তাদেরকে স্পিডিং করব। এখন সেই স্প্লিন্টে ডাবল যেটা হতে পারে আবার কি হতে পারে ট্রিপল যেটাও হতে পারে, ঠিক আছে। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে স্পিডটা শুধু কোথায় হবে, তার যে ব্যালেন্স শেলে যে ইলেকট্রনগুলো থাকবে, অর্থাৎ যে ব্যালেন্স শেলের যে অরবিটালটা থাকবে সেই অরবিটালটা কি করবো আমরা শুধুমাত্র স্প্লিট করব, আমরা কোরেগুলো করবো না আমরা, ঠিক আছে। যদি আমরা ডাবল করি তাহলে সেটার নাম হবে ডাবল যেটা বেসিস সেট, আর যদি ট্রিপল করি তখন তার নাম হবে স্প্লিট ব্যালেন্স ট্রিপল যেটা বেসিস সেট হবে। যেমন আমি এখানে ডাবল যেটার জন্য দেখাইছি। তাহলে এখানে কি যেমন কার্বনের 1s এটা আমাদের কোর ইলেকট্রন কোর অরবিটাল, তাহলে এটাকে আমি 1s রাখছি, এটাকে আমি স্প্লিট করে নিই আমি। কিন্তু এই কার্বনের যে 2s এবং 2p আছে এগুলোকে আমাদের কি ব্যালেন্স অরবিটাল, তাহলে এটাকে আমি কি করছি এখানে স্প্লিট করছি আমি 2s 2s প্রাইম 2p 2p প্রাইম দিছি আমি এখানে। তাহলে মোট কটা লাগতেছে আমাদের এখানে 1s এর জন্য একটা, তাহলে এখানে 2টা 3টা আর 3 3 6টা, মোট 9টা লাগতেছে আমাদের কার্বনের জন্য আমাদের। তাহলে হাইড্রোজেনের শেলি আছে একটা আমাদের, তাহলে আমাদের কি লাগবে 1s 1s প্রাইম, কারণ এর কোরো যা ব্যালেন্সও তাই আমাদের 2টা লাগবে আমাদের। তাহলে মোট 4টে আছে কার্বন মিথেনের ক্ষেত্রে, তার 9টা কত আমাদের 17টা। তাহলে এখানে আমাদের যে নাম্বার অফ বেসিস ফাংশন কে গেল আগের চেয়ে কমে গেল, পাশাপাশি আমাদের অ্যাকুরেসিও বাড়লো। আমরা শুধু আমাদের এখানে কি করলাম আমরা যে ব্যালেন্স শেলের যেগুলো আছে অরবিটাল আছে আমাদের সেগুলোকে আমরা স্প্লিট করলাম, কিন্তু কোর ইলেকট্রনগুলোকে করলাম না আমরা এখানে, ঠিক আছে। তাহলে জেনারেল নোটেশন অফ বেসিস সেট এটা আমি একটু বলি এখানে, পরে আরেকটু আলোচনা আছে নিয়ে। সাধারণত প্রবল বেসিস সেটগুলোকে এইভাবে লেখা হয়, ঠিক আছে, এইভাবে আমরা লিখে থাকি সাধারণত। তাহলে এন একটা হাইফেন M1G প্লাস ডিপি, আমি প্রত্যেকটা বলি আমি এখানে। এই যে এন দ্বারা কি বুঝাইছে, আমি লিখছি নাম্বার অফ গসিয়ান প্রিমিটিভস ফর কোর অরবিটালস, অর্থাৎ একটা কোর অরবিটালের যে বেসিস ফাংশনটাকে আমি চয়েস করব সেই বেসিস ফাংশনটা কতগুলো গাউসিয়ান প্রিমিটিভের কম্বিনেশন, সেই নাম্বারটা হলো এন। গাউসিয়ান প্রিমিটিভ নিচে মনে আছে, আমি আবার একটু বেঁকে যাই। এই যে এখানে কতগুলো, এখানে আমি 3টে দিচ্ছি আমি, তাহলে আমার যদি আমি এই 3টে দিয়ে করি আমি তাহলে কত হবে আমাদের এই এন এর মান হবে 3। যদি 5টা দিয়ে করতাম তাহলে এন এর মান কত আমাদের 5 হইতো আমাদের। যদি 6টা দিয়ে করি আমি তাহলে এন এর মান কত হবে আমাদের 6 হবে। অর্থাৎ কতগুলো গাউসিয়ান প্রিমিটিভের লিনিয়ার কম্বিনেশন করে আমি এই কোর অরবিটালের, আমি দেখছি এখানে কোর অরবিটালের
বেসিস ফাংশনটাকে আমি এই জেনারেট করছি বা তৈরি করছি আমি এখানে। কথা বোঝা গেছে? আচ্ছা, আবার এই এম দিয়ে আমি কি বুঝি? নাম্বার অফ গাউসিয়ান প্রিমিটিভস ফর ব্যালেন্স অরবিটাল। অর্থাৎ এই এন বুঝাচ্ছি যে কোর অরবিটালের এক একটা বেসিস ফাংশন কতগুলো গাউসিয়ান প্রিমিটিভের লিনিয়ার কম্বিনেশন, আর এই এম দিয়ে বুঝাইছে যে ব্যালেন্স অরবিটালের এক একটা বেসিস ফাংশন কতগুলো গাউসিয়ান প্রিমিটিভের লিনিয়ার কম্বিনেশন। ঠিক আছে? আর এই যে ওয়ান, এখানে যদি একটা ওয়ান থাকে তাহলে বুঝতে হবে এটা হলো কি, এই যে আমরা একটু আগে আলোচনা করলাম স্প্লিট ব্যালেন্স ডাবল যেটা বেসিস সেট। ঠিক আছে? যদি একটা ওয়ান থাকে তাহলে স্প্লিট ব্যালেন্স ডাবল যেটা বেসিস সেট। কখনো কখনো আমরা দেখবো যে এখানে পাশাপাশি দুইটা ওয়ান লেখা আছে, তখন বুঝতে হবে যে এটা হলো স্প্লিট ব্যালেন্স ট্রিপল যেটা বেসিস সেট। আর এই জি দিয়ে বুঝাইছে যে এগুলো কি, এই গাউসিয়ান প্রিমিটিভ, এগুলো অর্থাৎ গাউসিয়ান টাইপ অরবিটাল। এখানে এই প্লাস চিহ্নটা দ্বারা বোঝাবে টাইপস অফ ডিফিউজ ফাংশন। আমাদের এটা একটু কথা আছে, পরে বলবো। কখনো একটা প্লাস থাকবে, কখনো দুইটা প্লাস থাকবে। ডিপি দ্বারা কি বোঝাবে? পোলারাইজেশন ফাংশনটাকে বোঝাবে। অর্থাৎ এই পপুল বেসিস সেট, অর্থাৎ যেভাবে লেখা হয় যে নোটেশনটা আছে আমাদের, সেই নোটেশনটা সাধারণত এই ধরনের থাকে আমাদের। ঠিক আছে? তাহলে আমরা এর আরেকটু ডিটেলসে যাই। যে ওই যে আমরা একটু আগে বললাম, আরেকবার একটু বুঝাবেন। যে কোনটা আবার বলতে হবে একটু। এম এম এনে দিয়ে কি বোঝায়? আচ্ছা, আমাদের এই সামনে এগুলোর প্রত্যেকটার এক্সাম্পল আছে, আমার মনে হয় তখন সহজ হবে আরো। হ্যাঁ, একটু আগে একটা স্লাইড পড়ে আছে, তারপর আমি না বুঝলে আমি আবার বোঝাবো। তাহলে এই যে আমরা একটু আগে বলছিলাম যে এই অংশটা কি আমাদের পোলারাইজেশন ফাংশন, আর এই অংশটা কি আমাদের ডিফিউজ ফাংশন। তাহলে এই পোলারাইজেশন ফাংশন আমরা কেন নিয়ে আসি? আমরা জানি যে ইন চার্জ পোলারাইজেশন হোয়ার ডিসপ্লেসমেন্টস অফ ইলেকট্রনিক চার্জ শিফটস ফ্রম দ্য নিউক্লিয়ার সেন্টার, এ পোলারাইজেশন ফাংশন ইজ রিকোয়ার্ড। আমরা জানি যে কিছু কিছু মলিকুল আছে যাদের কি নেগেটিভ এবং পজিটিভ চার্জের সেন্টারটা কি এক জায়গায় থাকে না, তাদের মধ্যে কি থাকে, একটা ডিস্টেন্স থাকে। তখন তাদের মধ্যে কি আছে, একটা পোলারাইজেশন ইফেক্ট আছে, তখন তারা এক একটা ডাইপোল হিসেবে কাজ করে। এই পোলারাইজেশন ইফেক্টটাকে কনসিডার করার জন্য আমাদের কি করতে হয়, তখন নাম্বার অফ বেসিস ফাংশন আমাদের বাড়াইতে হয় আমাদের। ঠিক আছে? যেমন আমি যদি এরকম একটা বেসিস ফাংশন নেই, তাহলে এই ডি দ্বারা বোঝাইছে হলো ডি অরবিটাল, আর পি দ্বারা বোঝাইছে হলো পি অরবিটাল ফাংশন। ঠিক আছে? যেমন এই ক্ষেত্রে আমরা নিচ্ছি হলো 631 জিডিপি। এই 31 আমি বলছিলাম যে একটা ওয়ান থাকলে কী হবে, সেটা ডাবল যেটা বেসিস সেট। তাহলে এই ডাবল যেটা বেসিস সেটের তাহলে সাথে আমাদের আরও কী করতে হবে, এই ডি আর পি থাকলেই এক্সট্রা এই পোলারাইজেশন ইফেক্টের জন্য সেখানে আরও 6টা 3D ফাংশন যোগ হবে। কাদের ক্ষেত্রে? হেভি অ্যাটমসগুলোর ক্ষেত্রে, অর্থাৎ লিথিয়াম অ্যান্ড লিথিয়াম অনওয়ার্ড, অর্থাৎ হাইড্রোজেন এবং হিলিয়াম বাদে বাকি যারা আছে তাদের ক্ষেত্রে কটা যোগ হবে, 6টা করে 3D ফাংশন যোগ হবে। আর যদি সেখানে হাইড্রোজেন বা হিলিয়াম থাকে তাহলে কি যোগ হবে, শুধুমাত্র 2টা 2P ফাংশন যোগ হবে। যেমন আমি স্যার বলছি, একটু জি বলেন। স্যার একটু বুঝাবেন, স্যার একটু রিপিট করবেন দয়া হ্যাঁ, করে। অবশ্যই অবশ্যই। তাহলে আমি বলছি যে এই যে পোলারাইজেশন যে ইফেক্টটা আছে আমাদের এখানে ডিপি, হ্যাঁ, এই ডিটা কার জন্য, কাদের জন্য ব্যবহার করব আমরা? এই ডিটা ব্যবহার করব কার জন্য? লিথিয়াম অর লিথিয়াম অনওয়ার্ড, অর্থাৎ হাইড্রোজেন এবং হিলিয়াম বাদে যে সকল অ্যাটম আছে তাদের বেলায় এই 6টা 3D ফাংশন এক্সট্রা যোগ হবে। ঠিক আছে? আর এই পি কার জন্য? হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য কি হবে? পি বলতে আমাদের কি বলবো আমরা, 3টে পি ফাংশন যোগ হবে আমাদের। যে ডি যুগ হবে কার জন্য আমাদের? যে হাইড্রোজেন হিলিয়াম বাদে অন্যান্য হেভি অ্যাটমগুলোর ক্ষেত্রে। আর পি ফাংশনগুলো যুগ হবে কার জন্য? হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য। অর্থাৎ আমরা দেখবো যে ওই মলিকুলটার ভিতরে কয়টা মানে কোন ধরনের অ্যাটমগুলো আছে, সেটা যদি হাইড্রোজেন দিয়ে তৈরি হয় তাহলে আমাদের সেখানে কি করতে হবে, 3টে করে, প্রত্যেকটা হাইড্রোজেনের জন্য 3টে করে পি ফাংশন আমাদের আরও এক্সট্রা করে যোগ করতে হবে। ঠিক স্যার আছে? হাইড্রোজেনের জন্য কেন পি অ্যাড করতে হবে? কারণ হাইড্রোজেনের যে শেলটা সেটা কি আছে আমাদের 1s, তাই না? তাহলে এর পোলারাইজেশন ইফেক্টটা কোন পর্যন্ত যেতে পারে? সর্বোচ্চ পি পর্যন্ত যেতে পারে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তাই না? আর যদি আমরা কার্বনের ক্ষেত্রে যাই তখন কার্বনের জন্য কি আছে আমাদের? পি পর্যন্ত আছে, তাহলে এর কোথায় যেতে পারে সেটা? পি এর এস পি ডি ডি পর্যন্ত যেতে পারে। সেই জন্য করবো আমরা এখানে।
ঠিক আছে। আচ্ছা, আমি আরেকটা জিনিস এখানে একটু খেয়াল করতে হবে, যদি 1 থাকে আমি বলছিলাম সেটা আমাদের কি ডাবল জেরা বেসিস সেট। এই ডাবল জেরা বেসিস সেটের ক্ষেত্রে এই ডি ফাংশন যুক্ত করতে হবে 6টা। কিন্তু যদি এই যে ট্রিপল জেরা বেসিস সেট হয় 3 1 1 যেখানে লিখছি আমি এখানে, সে কিন্তু কিন্তু আমাদের 5টা 3D ফাংশন যোগ হবে। এটা যে কেন হয় এটা আমি অবশ্য এই মুহূর্তে এক্সপ্লেন দিতে পারছি না, এটা আমার কাছে খটকা লাগছে, বিশেষ করে আমি খুঁজে পাই নাই। হ্যাঁ, যদি কখনো সম্ভব হয় দিয়ে দিব আর কি, আর আপনারা নিজেরাও একটু দেখতে পারেন যে কেন হয়। আচ্ছা, যাই হোক, তাহলে আমাদের এই জায়গাটা ব্যতিক্রম জায়গাটা আমরা একটু মনে রাখি আমরা, হ্যাঁ, যে যদি ডাবল যেটা বেসিস সেট হয় তাহলে সেক্ষেত্রে 6টা 3D ফাংশন, আর যদি ট্রিপল যেটা বেসিস সেট হয় তাহলে পোলারাইজেশনের জন্য 5টা 3D ফাংশন আমরা এক্সট্রা অ্যাড করবো আমরা। তাহলে এটাগুলো আমাদের পোলারাইজেশন ইফেক্ট। এখন আমরা আরেকটা জিনিস জানি যে লোন পেয়ার্স, অ্যানায়ন্স অ্যান্ড এক্সট্রা ডিস্টেন্স, এগুলোর ক্ষেত্রে আমাদের কি ইউজুয়ালি অকুপাই এ লার্জার রিজন অফ স্পেস, অর্থাৎ ইলেকট্রন ডিস্ট্রিবিউশনটা কি আরও বেশি স্পেস জুড়ে থাকে, অর্থাৎ একটা সেখানে কী হয়ে যায়, ডিফিউজ হয়ে যায়। এই জন্য এ লার্জ ডিফিউজ ভার্সন অফ এস এন্ড পি ফাংশনস ইজ রিকোয়ার্ড। এই জন্য আমাদের এই ডিফিউশনের জন্য আমাদের আলাদা কিছু আমাদের কী করতে হয়, কিছু এই অরবিটাল ফাংশন যুক্ত করতে হয়। কি কি সেটা এস এবং পি। তাহলে কার জন্য এস, কার জন্য পি, যদি আমরা দেখি, যদি আমাদের এই 2টা প্লাস সাইন আছে এখানে, যে প্লাস প্লাস, কখন আবার কি থাকে, একটা প্লাস সাইনও থাকে। The first plus sign represents the addition of a single S and P Gaussian type function on lithium onward. তার মানে এই প্রথম যে প্লাস সাইনটা আছে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এস এবং পি ফাংশন যুক্ত করতে হবে, কার জন্য, আমাদের লিথিয়াম অনওয়ার্ডের জন্য। আর দি সেকেন্ড প্লাস সাইন রেফার্স টু দ্য এস টাইপ এডিশন অফ এ সিঙ্গেল জিটিএফ অন হাইড্রোজেন অ্যান্ড হিলিয়াম। আর যদি কি থাকে, অ্যাটমটা যদি হাইড্রোজেন অথবা হিলিয়াম হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র কী করবে, এস টাইপ যুক্ত হবে। তাহলে আমাদের বিষয়টা কী হলো, দাঁড়ালো কি আমাদের, যে ফার্স্ট যে প্লাস সাইনটা সেটা কার জন্য, যে লিথিয়াম অনওয়ার্ডের জন্য, সেক্ষেত্রে আমাদের কি এস এবং পি ফাংশন যুক্ত করতে হবে। কিন্তু আর সেকেন্ড সাইনটা কার জন্য, আমাদের প্লাস সাইনটা সেটা হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য, সেখানে কি যুক্ত করতে হবে, এস টাইপ ফাংশন যুক্ত করতে হবে। তাহলে এইগুলো আমাদের হলো কি ডিফিউশন ফাংশন আমাদের। যদি আমরা এক্সাম্পলের দিকে যাই তাহলে হয়তো আর একটু ক্লিয়ার হবে। যেমন কনস্ট্রাক্ট দ্য নাম্বার অফ বেসিস ফাংশন ফর CH4 ইউজিং 631 GTB বেসিস সেল। এটা ইতিমধ্যে আমরা বুঝে ফেলছি আমরা। তাহলে আমাদের এই যে 6 দ্বারা আমরা কি বুঝাইছি, কেউ বলতে পারেন এই প্রথম 6 দ্বারা কি বুঝাইছি, কেউ শেয়ার করতে পারেন? নাম্বার অফ Gaussian primitive. নাম্বার অফ Gaussian প্রিমিটিভ কার জন্য, কার জন্য, এটা হলো কার্বনের কোর অরবিটালের জন্য আমাদের, এটা মনে রাখতে হবে, নট ব্যালেন্সের জন্য। এটা হলো কার্বনের কোর অরবিটাল ফাংশনের ক্ষেত্রে নাম্বার অফ Gaussian প্রিমিটিভ হলো 6, অর্থাৎ কার্বনের এক একটা কোর অরবিটাল বেসিস ফাংশন 6টা প্রিমিটিভ Gaussian ফাংশনের লিনিয়ার কম্বিনেশন। ওই যেটা প্রথম আমি দেখাইছিলাম যে 3টে Gaussian যোগ করে আমরা কি বলছি, যে নিয়ার টু সিলেটার টাইপ অরবিটাল দিয়ে গেছি আমরা। আচ্ছা, আর এই 3ডে কার জন্য, এই কার্বনের জন্য, কিন্তু কি কার্বনের ব্যালেন্স অরবিটালের জন্য এটা, অর্থাৎ কার্বনের এক একটা ব্যালেন্স অরবিটাল বেসিস ফাংশন 3টে করে Gaussian প্রিমিটিভের লিনিয়ার কম্বিনেশন। ওকে, 1 দ্বারা কি বুঝাইছি, এটা হলো একটা ডাবল জেরা বেসিস সেট, অর্থাৎ স্প্লিট ব্যালেন্স ডাবল জেরা বেসিস সেট, অর্থাৎ ব্যালেন্স শেল অরবিটালগুলোর কি হবে, স্প্লিটিং হবে ডাবল করে হবে। ঠিক আছে, স্প্লিটিংগুলো ডাবল করে হবে। ঠিক আছে, আর ডি দ্বারা আমাদের কি বুঝাইছি আমরা এখানে, যে পোলারাইজেশন ইফেক্ট থাকবে। আর এই পি দ্বারা কি থাকবে, আমাদের এক একটা কি এরো পোলারাইজেশন ইফেক্ট। তাহলে এই অনুযায়ী আমরা হিসেব করি এখন মিথেনের ক্ষেত্রে। তাহলে মিথেনের কোর অরবিটালের একটা বেসিস ফাংশন, ঠিক আছে, মিথেনের ব্যালেন্স আছে কি আমাদের 2s আর 2p। যেহেতু আমি বলছি 631 আছে এখানে, তার মানে কি আমাদের এটা ডাবল যারা বেসিস সেট, তাহলে 2s প্রাইম 2p প্রাইম 3, এটাগুলো স্প্লিট ডাবল যারা বেসিস সেট, অর্থাৎ আমরা এই 1 পর্যন্ত করলাম আমরা। এখন কার্বন কি লিথিয়াম অনওয়ার্ড, অর্থাৎ লিথিয়ামের চেয়ে বড় উপরের দিকের এলিমেন্ট কার্বন। তাহলে কার্বনের জন্য আমরা কি বলছিলাম, ডাবল যারা বেসিস সেট 6, তাহলে কি আমাদের 6টা 3D ফাংশন আমাদের অতিরিক্ত অ্যাড হবে, আমাদের। তার মানে
এই 631 জিডিপি বেসিস সেট অনুযায়ী যদি আমরা হিসাব করি, একটু করতে হবে, মিউট করতে হবে, তাহলে করি আমরা, তাহলে সেক্ষেত্রে আমরা মোট বেসিস ফাংশন পাবো কটা, আমাদের 15টা পাবো আমরা। তাহলে আমরা যাই হাইড্রোজেনের জন্য, তাহলে যেহেতু আমাদের ডাবল জেটা বেসিস সেট, তাহলে হাইড্রোজেনের 1s প্রাইম এটা থাকবে আমাদের। আর যেহেতু আমাদের এখানে ডিপি আছে আমাদের, অর্থাৎ পোলারাইজেশন ইফেক্ট আছে আমাদের, তাহলে কি হাইড্রোজেন বা হিলিয়ামের জন্য আমরা কি বলছিলাম, 3টে অতিরিক্ত 2p ফাংশন থাকবে আমাদের, বেসিস ফাংশন থাকবে। তাহলে 3 আর 2 5। তাহলে একটা মিথেন মলিকুলের জন্য এক একটা কার্বনের জন্য হলো 15টা করে, আর একটা হাইড্রোজেনের হলো 5টা করে। তার মানে 4টা হাইড্রোজেন আছে, মোট 4 5 20টা। তাহলে টোটাল 35টি বেসিস ফাংশন এখানে থাকবে। ঠিক আছে, এখন যদি আমি বলি 6311 জিডিপি, অর্থাৎ কি আমাদের এটাও এই স্পিড ব্যালেন্স বেসিস সেট, কিন্তু এখানে কি, এখানে ছিল 31 আর এখানে কি আছে 311। তাহলে এখানে ছিল কি ডাবল জেটা বেসিস সেট, এখানে কি আমাদের ট্রিপল জেটা বেসিস সেট। অর্থাৎ ব্যালেন্স অরবিটালগুলোর ক্ষেত্রে আমরা কি করব, এই ট্রিপল জেটা বেসিস সেট দিব আমরা। যেমন আমি যদি যাই কার্বনের কোর ইলেকট্রনের জন্য আমরা একটাই নিছি, কিন্তু কার্বনের ব্যালেন্সে কি আছে 2s আর 2p আছে। তাহলে এর জন্য আমাদের কি 2s প্রাইম, 2s ডাবল প্রাইম, 2p3, 2p প্রাইম 3, 2p ডাবল প্রাইম 3। তাহলে এখনো 3টে করে নিছি আমরা। তাহলে মোট হিসাব করে 3 3 9 আর 3 12 আর 1 13, সরি 1 2 3 4, তাই না? তাহলে এখানে কি 4টে থাকতেছে আমাদের, আর এখানে কয়টা আমাদের, মোট 18টা কিভাবে আসতেছে হিসেব করা যায়, বলতে পারি আমরা কেউ এখানে, যে 1s এর জন্য আমরা একটা নিবই আমরা, তাহলে প্রত্যেকটা s এর জন্য আমাদের কি থাকতেছে, আমাদের 3টে করে থাকতেছে। তাহলে 1 আর 3 4, তাই না? 4 3 7 3 10 3 13। তাহলে আমরা 18 কিভাবে লিখতেছি এখানে, নিচে এই যে নিচে আরো আছে আমাদের 3d5, কেন আছে আমাদের, এই যে ডি আমাদের আছে এখানে, আমাদের পোলারাইজেশন ইফেক্ট আছে। আমি বলছিলাম যে ডাবল জেটা বেসিস সেট হলে আমাদের ডি থাকবে হলো 6টা, কিন্তু ট্রিপল জেটা বেসিস সেট হলে ডি থাকবে আমাদের কয়টা, আমাদের 5টা। তাহলে এই 13 আর পাশে 18টা মোট। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন জন্য কয়টা হবে আমাদের, যেহেতু ট্রিপল জেটা বেসিস সেট, তাহলে 3টে 1s অরবিটাল। আর যেহেতু হাইড্রোজেন আমাদের কি, এর জন্য আমি কি বলছি, শুধুমাত্র 3টে 2p অরবিটাল যুক্ত হবে। তাহলে 3 আর 3 6। তাহলে মিথেনের 6টা আছে, মিথেন আছে 4টে হাইড্রোজেন, তার 424টে। তাহলে মোট 24 আর 18 কত আমাদের 42। তাহলে আমাদের যত হায়ার দিকে যাব আমরা, তত আমাদের কি কম্পিটিশনের কস্ট বাড়বে, বাট তত একুরেসি বাড়বে আমাদের। তাহলে দুইটাকে মিনিমাইজেশন করে আমাদের বেসিস সেটগুলোকে চয়েস করতে হবে। আচ্ছা, আমি আরেকটা এখানে আমাদের আছে, যেটা আমি যাই 631 প্লাস জিডিপি, যেহেতু এখানে 1 একটা, তাহলে আমাদের কি ডাবল জেটা বেসিস সেট। তাহলে এখানে আমাদের যেহেতু আবার ডিপি আছে, তার মানে কি পোলারাইজেশন ইফেক্ট থাকবে। এখানে যেহেতু প্লাস প্লাস সাইনটা আছে আমাদের, তার মানে কি থাকতে হবে, আমাদের ডিফিউশন ইফেক্টও আমাদের এখানে আছে আমাদের। তাহলে এইভাবে যদি হিসাব করি আমি এখানে, তাহলে প্রথম আমাদের কোর অরবিটালের জন্য 1s একটা আমাদের, যেহেতু ডাবল জেটা বেসিস সেট, তাহলে 2s প্রাইম, আবার 2p প্রাইম 3, এটুকু আমরা গেলাম ডাবল জেটা বেসিস সেট স্পিড শুধু ব্যালেন্সের জন্য আমাদের, তাই না? তাহলে পরবর্তীতে আমাদের কি, যেহেতু ডাবল জেটা বেসিস সেট, তাহলে এই ডি এর জন্য কটা আমাদের 6টা 3d ফাংশন। ঠিক আছে, আচ্ছা। আর এখানে প্লাস ফার্স্ট, যেহেতু আমাদের প্লাস আছে একটা এখানে, তার মানে কি কার্বনের জন্য আমাদের কি এস আর পি জুড়ে আসবে। তাহলে একটা আসবে এস আর 3টে আসবে কি আমাদের পি কার্বনের ক্ষেত্রে। তাহলে মোট 3 আর 1 4 6 10 3 13 3 16 আর 2 18 আর 19টে আসবে মোট একটা কার্বনের জন্য, এই অনুযায়ী, এই নিয়ম অনুযায়ী। আর হাইড্রোজেনের জন্য কি 1s প্রাইম, যেহেতু ডাবল জেটা বেসিস সেট আমাদের। 1s প্লাসটা কার জন্য আসবে আমাদের, আগে আমরা যদি যাই এটা পোলারাইজেশন ইফেক্টের জন্য আসবে আমাদের কি 3টে অতিরিক্ত 2p ফাংশন। আর ডিফিউশনের জন্য কি আসবে আমাদের, যেহেতু পরে আরেকটা প্লাস সাইন আছে, তার মানে এর ডিফিউশন ইফেক্ট নেওয়া লাগবে, এই 1s প্লাস নেওয়া লাগবে আমাদের। তাহলে এখানে কটা 1 2 3 আর 3 6, তার মানে একটা হাইড্রোজেনের জন্য আমাদের কয়টা করে, আমাদের 4টে করে, আমাদের 6টা করে। তাহলে মোট হাইড্রোজেন আছে কটা আমাদের 4টে, তার 424টে, তার 19 আর 24 43। অর্থাৎ আমরা যদি 631 প্লাস জিডিপি ব্যবহার করি, তাহলে টোটাল নাম্বার অফ বেসিস সেট কতগুলো আমাদের 43টা আমাদের। সিমিলারলি এখানে একটা আপনাদের জন্য একটা দেওয়া আছে, টাস্ক দেওয়া আছে, এটার জন্য আপনারা হিসাব করে দেখবেন যে এখানে কয়টা আসে। তাহলে আমাদের সাধারণত আমরা
এই যে 631 প্লাস প্লাস জিডিপি এই ধরনের বেসিস সেটগুলোকে ব্যবহার করে থাকি আমরা। এগুলো ব্যবহার করলে একদিকে যেরকম অ্যাকুরেসিও বাড়ে, আবার পাশাপাশি কি হয় আমাদের যে কম্পিটিশনাল কষ্ট আমাদের কমে। তাহলে এখানে মূল যে এটা হয়েছে আমাদের জায়গাটা হয়েছে এই আমরা যদি সিম্পল ডাবল যেটা ওর সিম্পল ট্রিপল যেটা বেসিস সেট ব্যবহার করতাম, তাহলে যতগুলো আমাদের নাম্বার অফ বেসিস সেট থাকতো তার চেয়ে এই যখনই আমরা স্প্লিটটা ব্যবহার করি তখন কী হয়ে যায়, আমাদের নাম্বার অফ বেসিস সেটের সংখ্যাটা একটু কমে আসে, কিন্তু আমাদের অ্যাকুরেসিতে প্রবলেম হয় না। এই জন্য আমাদের সঠিকভাবে এই বেসিস ফাংশন নাম্বার অফ বেসিস ফাংশন চয়েস করা আমাদের প্রত্যেকটা এনার্জি ক্যালকুলেট বা যে কোনো প্রপার্টিস ক্যালকুলেটের ক্ষেত্রে এটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে যে আমরা কোন ধরনের মলিকুল ব্যবহার করতেছি বা কোন ধরনের মলিকুলের জন্য আমাদের কোন ধরনের বেসিস সেট ব্যবহার করা উচিত। এটা ও যখন কোয়ান্টাম এটা নিবে আমাদের ক্যালকুলেশনটা দেখাবে পরের ক্লাসে, তখন সেও হয়তো এই বিষয়গুলো আলোচনা করবে। ঠিক আছে, যে আমি কী ধরনের মলিকুল নেব, আমি সেই মলিকুলের জন্য আমার কোন বেসিস সেটটা আমাদের রিলায়েবল হবে, আমরা ক্যালকুলেশন করে আমরা কম্পিটিশনাল কষ্ট কম হবে, পাশাপাশি আমরা রেজাল্টটাও কি আমরা একটা অ্যাকুরেট রেজাল্টের দিকে যাবো, আমরা পাবো আমরা। ঠিক আছে, এই যে এগুলো বলছি আমরা, accuracy of theory depends on the number of basis function. Split basis set is more intelligent approach. কারণ যেহেতু কোর ইলেকট্রনগুলো আমাদের কি করে না, বেশি ভূমিকা রাখে না আমাদের এক্ষেত্রে, এই জন্য আমাদের এটা খুব ভালো একটা অ্যাপ্রোচ। কম্পিটিশনাল রিসোর্সেস অ্যান্ড টাইম শুড বি কনসিডার্ড। এখন আমার কাছে কী ধরনের সফটওয়্যার আছে বা আমার কাছে কী ধরনের কম্পিউটার আছে তার উপরে ডিপেন্ড করবে আমরা কোন ধরনের বেসিস ফাংশনগুলো ব্যবহার করব। তো সবাইকে ধন্যবাদ। প্রশ্ন থাকলে নিতে পারি আমরা। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে এই বিষয়ে? স্যার আমার একটা কোশ্চেন আছে, এই যে অবশ্যই। প্লাস প্লাস সাইনের জন্য যে ডিফিউশনটা হিসাব করতে হয়, জি জি। ওই হিসাবটা স্যার কাইন্ডলি আরেকবার দেখালে ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা ওই স্লাইডে যাই যেখানে প্লাস প্লাস দুইটা আছে আমাদের। হ্যাঁ, এই এখানে আছে আমাদের, তাই না? আচ্ছা, আমরা এই জায়গাটাতে আরেকটা বার যাই। এই যে এখানে প্লাস প্লাস, তাহলে প্রথম প্লাসটা কার জন্য বলছিলাম আমরা, মনে আছে আমাদের? প্রথম প্লাসটা হলো লিথিয়াম অর লিথিয়াম অনওয়ার্ড, অর্থাৎ হাইড্রোজেন এবং হিলিয়াম বাদে অন্য যে অ্যাটমগুলো আছে তার জন্য এই প্লাস সাইন। এবং এই প্লাস সাইন দিয়ে আমরা কি করব, সেখানে কি যুক্ত করব আমরা, এস এবং পি অরবিটাল যুক্ত করব আমরা। তা আমরা জানি যে এস হলো একটা আর পি করা থাকে আমাদের তিনটে। যেমন আমি এখানে কার্বনের ক্ষেত্রে করছি কি, আমরা এইটুকু তো আমরা নর্মাল নিয়মে গেছি, আমরা যাওয়ার পরে এই প্রথম প্লাসের জন্য আমরা কি করছি, অতিরিক্ত একটা 2s অরবিটাল এবং 3টে 2p অরবিটাল যুক্ত করছি আমরা এখানে। ঠিক আছে, আর এই পরের প্লাস সাইন আমরা কার বলছিলাম, কার জন্য বলছিলাম, এটা হলো হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য। তা হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য আমরা কি যুক্ত করতে পারবো বলছিলাম, আমরা শুধুমাত্র এখনও এই এস যুক্ত করতে পারবো, শুধুমাত্র আমরা এস। ঠিক আছে, এস অরবিটাল যুক্ত করতে পারবো আমরা। তার মানে হাইড্রোজেন এবং হিলিয়ামের জন্য যুক্ত করতে পারবো আমরা এস অরবিটাল, কিন্তু লিথিয়াম ও লিথিয়াম অনওয়ার্ডের জন্য যুক্ত করতে পারবো কি আমরা, এস এবং পি অরবিটাল যুক্ত করতে পারবো আমরা। তাহলে প্রথম প্লাস সাইন হলো কার জন্য আমাদের, লিথিয়াম এন্ড লিথিয়াম অনওয়ার্ডস। লিথিয়াম অনওয়ার্ডসের জন্য। আর পরেরটা হলো আমাদের কি জন্য, হাইড্রোজেনের জন্য আমাদের, অথবা হিলিয়ামের জন্য আমাদের। তাহলে সেই অনুযায়ী এই যে আমরা কার্বন যখন করছি তখন কি নিছি আমরা, 2s নিছি আর 2p নিছি আমরা। আর এখানে তো আমার হাইড্রোজেন আছে, এই পরে প্লাসটা দেওয়া আছে আমাদের, তখন আমরা কি নিছি এখানে একটা এস অরবিটাল আমরা অতিরিক্ত নিছি আমরা এখানে। আর এই 2p কিন্তু ডিফিউশনের জন্য না, 2p কার জন্য আমাদের, 2p হলো আমাদের এই যে এখানকার পোলারাইজেশন ইফেক্টের জন্য আমাদের। ঠিক এখানেও 3d6টা কার জন্য আমাদের, এই যে এখানকার পোলারাইজেশন ইফেক্টের জন্য আমাদের। আর কারো কোনো কোশ্চেন? হ্যাঁ আরাফাত। আমি কি লাস্টে সি এর ক্ষেত্রে কার্বনের ক্ষেত্রে 2p+3 হবে? 2p প্লাসটা কি হবে উপরে কার্বনের ক্ষেত্রে? এটা হবে এই এই ইফেক্টটা। প্লাসটা কম। হ্যাঁ হ্যাঁ, এটা এটা কার জন্য, কি ইফেক্ট, এটা কার্বনের কি কি আছে, এস। কার্বনের জন্য আমরা কি বলছি যে লিথিয়াম অথবা লিথিয়ামের উপরে যে সকল অ্যাটমগুলো আছে আমাদের, তাদের বেলা আমাদের কি নিতে হবে, যে একটা এস
এবং কি থাকবে, পি থাকবে। তাহলে পি অরবিটাল কয়টা আমাদের, পি 3টে, এই জন্য 3টে নেওয়া লাগবে আমাদের, এটা থাকবে। এটা কার কি ইফেক্ট, এটা হলো ডিফিউশন ইফেক্ট, যদি যে প্রথম প্লাসটা যেটা দেওয়া আছে এটা থাকবে। কিন্তু যদি হাইড্রোজেন বা হিলিয়াম হতো তাহলে কি আমরা এসপি জুড়ে নিব, আমরা সেক্ষেত্রে আমরা কটা নিব বলছি, আমরা শুধুমাত্র এস নিব, শুধুমাত্র আমরা শুধু এস নিব, আমরা এই শুধু এস, এটার জন্য নিব আমরা এই প্লাসটা। আরো কারো কোনো কোশ্চেন? স্যার নিচের ওই যে কোশ্চেনটা আছে ওটা একটু সলভ করা যাবে কি? তাহলে মনে হয় আমার আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে আপনি জিনিসটা। এখনই সলভ করে আমাকে বলেন, তাহলেই হবে, বেশিক্ষণ লাগবে না। এখানে আমি একটু দিই, ক্লু দিই, হ্যাঁ। স্যার, আচ্ছা, যেহেতু এখানে 1 1 আছে, তাহলে কি ধরনের বেসিস সেট ব্যবহার করবো আমরা ব্যালেন্সের জন্য? ট্রিপল জেড। তার মানে কি, এই যে 2s আছে, 2s প্রাইম আছে, এখানে সেটা কি হবে, 2s স্টার ডাবল হবে। প্রাইম আরটা যুক্ত হবে। জি, 2p3 আছে, 2p প্রাইম 3 আছে, আর 2p ডাবল টুপি প্রাইম 3। ডাবল প্রাইম থ্রি হবে। আর এখানে যেহেতু আমাদের ট্রিপল জেড বেসিস সেট, তাহলে এখানে 3d6 না হয় কত হবে আমাদের, 3G5। 5 হবে। ওকে, আবার এইভাবে হাইড্রোজেনের জন্য লিখে রাখতে পারি আমরা 1s প্রাইম, 1s ডাবল প্রাইম, ডাবল প্রাইম। আবার 2p3 সাথে কি থাকবে আমাদের, এখানে এখানে আর কিছু থাকবে, আর কিছু থাকবে না, 2p3 তো হবে এখানে, কারণ এখানে তো হাইড্রোজেন জন্য আমাদের কি আছে, পি তো আছে আমাদের শুধুমাত্র। আচ্ছা, আর এই একটা প্লাস সাইন যেহেতু আমাদের আছে, তার মানে কি এই 2s প্লাস 2p এগুলো থাকবে আমাদের। এই পরে প্লাস সাইন যেহেতু আছে আমাদের, তার আমাদের কি 1s প্লাসও থাকবে আমাদের। তার মানে বাড়তেছে কোথায় আমাদের, এই যে এখানে 2s ডাবল প্রাইম, 2p আর ডাবল প্রাইম, টু আর এখানে 6 না হয়ে কত হইতেছে আমাদের, 5 5 হচ্ছে। 5 হচ্ছে আমাদের। আর এখানে একটা বাড়তেছে কি আমাদের, 1s ওয়ান প্রাইম বাড়তেছে আমাদের, 1s ডাবল প্রাইম। ডাবল প্রাইম। আমার মনে হয় সবাই একটু খেয়াল করলে, এগুলো স্লাইডগুলো নিয়ে একটু দেখলে বা ইয়েতে গুগলে একটু সার্চ করুক, আর একটু ভালো বোঝা যাবে। হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, আর আমি শেষ করব। জি স্যার, ঠিক আছে। আর যদি কারো কোশ্চেন না থাকে তাহলে হ্যাঁ, তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেখি আবার হয়তো তৃতীয় দিন আমার সাথে আর একটা ক্লাস থাকবে মলিকুলার মেকানিক্সে।